এসি.কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবির দাসের বইয়ের গড়ের চ্যাপ্টারটা নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো যারা একদম নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো 78 নম্বর অঙ্কটা কি বলেছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় কত 16 এবং শেষ তিনটির গড় কত 15। যদি শেষ সংখ্যা 20 হয় তাই প্রথম সংখ্যা কত। তাহলে দেখো চারটি সংখ্যা মানে এরকম রাউন্ড করে নেব। প্রথম তিনটির গড় কত বলেছে, প্রথম তিনটির গড় বলেছে 8, এটা কত 16। তাহলে প্রথম তিনটি মানে 3 গুণিত 16 সমান সমান 3 16 48। এবং শেষ তিনটি দেখো এই তিনটি এদের গড় বলেছে কত 15। তাহলে 3 15 45 বছর। এ হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম তিনটি মিলে 48, পরের তিনটি মিলে 45। তাহলে দেখো এই যে সংখ্যা দুটো তো কমন আছে, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা তো কমন। তাহলে এখানে কম হলো কেন, কারণ এই সংখ্যাটার ভ্যালুটা কম কার থেকে, প্রথম সংখ্যার থেকে, তাই কত কম 3 কম। এবার বলেছে শেষ সংখ্যাটা 20। তাহলে শেষ সংখ্যাটা এটাই যদি 20 হয় তাহলে এর থেকে 3 বেশি আছে এটা। তাহলে প্রথম সংখ্যাটা হবে 20 প্লাস কত 3 সমান সমান 23 হবে প্রথম সংখ্যা। ওকে, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো। এবার 79টা দেখো, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত 88। 6টি বিষয়ে গড়ে 88% নম্বর পেয়েছে। পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে। অরিজিনাল পায় কত 68, কিন্তু লিখে দিয়েছে কত 68 পায়, লিখেছে 86। তাহলে বেশি লিখে ফেলেছে। কত বেশি লিখে ফেলেছে দেখো, 68 থেকে 86 মানে 18 নম্বর বেশি লিখে ফেলেছে। আর সাবজেক্ট কটা 6টি, তাহলে গড়ে কত করে বেশি লিখে ফেলেছে 18/6 সমান সমান 3 করে গড়ে বেশি লিখে ফেলেছিল। তাহলে অরিজিনাল গড় যেটা হবে, প্রকৃত গড় সেটা হবে তোমার, প্রথমে পেয়েছিল 88% নম্বর, সেখান থেকে 3 করে মাইনাস হবে, তার মানে কত 85% নাম্বার হয়ে যাবে অরিজিনাল। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। দেখতে হবে কখন বেশি লিখছে কখন কম লিখছে। যদি বেশি লেখে তো কমিয়ে দেবো, তো কম লিখলে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটাই করতে হবে। তারপরে দেখো 80 নম্বরটা বলেছে, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হলো। প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বলতে প্রথম বিজোড় সংখ্যাটা যদি 1 হয়, শেষ বিজোড় সংখ্যাটা অবশ্যই 39 হতে হবে। তো 39টা মানে 40-এর মধ্যে দেখো, 40-এর মধ্যে 20টা জোড় আর 20টা বিজোড় থাকবে। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যদি 1 হয়, 20খানা বিজোড় সংখ্যা গুনতে গেলে লাস্টেরটা পাবো কত 39। তাহলে এদের গড় চেয়েছে, তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা কি করতে হয়, যোগ করতে হয়। 39 প্লাস 1 বাই কত 2 সমান সমান 20। তাহলে তাদের গড় হয়ে যাবে কত 20। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরটা দেখো, বলেছে দুটি সংখ্যার গড় XY। দুটি সংখ্যার বলেছে গড় XY এবং বলেছে একটি সংখ্যা x হলে অপরটি কত। তাহলে দুটি সংখ্যার গড়টা যদি XY হয়, তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা মোট পেয়ে যাব, মোট কত 2XY। গড় XY 2 দিয়ে গুণ করলে মোট পেয়ে যাব। তার মধ্যে বলেছে একটি সংখ্যা x হলে অপরটি কত। তাহলে 2XY তো টোটাল, তার মধ্যে থেকে যদি xটা বাদ দিই তাহলে অপরটি সংখ্যাটা পেয়ে যাবো, এটাই হচ্ছে অপর সংখ্যা। আচ্ছা, এখান থেকে যদি x কমন নিয়ে নিই তাহলে হবে কি 2y - 1, এটা হবে অপর সংখ্যা। ওকে, তাহলে x ইন্টু এরকম করেনি, দেখো এইভাবে রেখেছে 2xy - x, তার মানে এটা করেনি, এখানে অ্যান্সারটা রেখে দিয়েছে, তারপরে 2xy - x, এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো 82 নম্বর অঙ্কটা বলেছে, পাঁচটি সংখ্যার গড় কত 18। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। তাহলে 5টি সংখ্যার গড় যদি 18 হয়, 5 গুণ 18 টোটাল মিলে কত 90, 5 18 90। একটি সংখ্যা বাদ দিলে 4টি সংখ্যা, এদের গড় কত 16, 4 16 কত 64। তাহলে যে সংখ্যাটা বাদ হয়েছে সেই সংখ্যাটি কত, এটা চেয়েছি। তাহলে বাদ দেওয়া সংখ্যাটা মাইনাস করলেই পেয়ে যাবো। তাহলে 64 থেকে তোমার হচ্ছে 90 মানে কত 26। ওকে, তো বাদ দেওয়া সংখ্যাটা কত 26 হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো 83 নম্বর বলছে, ABCDE হলো ABCDE হলো পরপর 5টি বিজোড় সংখ্যা। পরপর 5টি বিজোড় সংখ্যা ABCDE, তাদের গড় কত এটা চেয়েছে, তাদের গড় কত। তাহলে দেখো এর মানটা মানে এটা যা হোক না কেন, বি এর মানটা হবে a + 2, সি এর মানটা হবে কত a + 4,
ডি এর মানটা হবে এ প্লাস 6, ই এর মানটা হবে এ প্লাস 8। এই হচ্ছে 5টি সংখ্যা পেয়ে যাব সংখ্যা হিসাবে ধরলে। ওখানে দিয়েছে এ বি সি ডি ই, তাহলে আমরা একে যদি ফার্স্ট ধরি তার টোটাল 5টা সংখ্যা এরকম পাবো। তাদেরকে যদি যোগ করি, তাদেরকে যদি যোগ করা হয়, যোগ করে যদি 5 দিয়ে ভাগ করা হয় তবে গড়টা পেয়ে যাব, নর্মাল ব্যাপার। প্রথমটা এ, তারপর একটা বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যায় প্রথম বিজোড় সংখ্যা তুমি মনে মনে যাই ভাবো না কেন, যদি ভাবো যে 5 একটা প্রথম বিজোড় সংখ্যা, তারপর একটা অবশ্যই 7 হবে, মানে 5-এর সঙ্গে 2 যোগ, তারপর একটা 9 হবে অর্থাৎ 5-এর সঙ্গে 4 যোগ, তারপর একটা 11 হবে 5-এর সঙ্গে 6 যোগ। ঠিক সেরকমই করা হয়েছে, প্রথমটা এ হলে পরেরটা এ প্লাস 2, তারপর এ প্লাস 4, এ প্লাস 6, এক্স প্লাস 8, 5টি করা হয়েছে। টোটাল যোগ করে ফেললে দেখো 5a প্লাস 5টাই আছে, আর 2 4 6 6 12 8 20, তাহলে 5a প্লাস 20 বাই কত 5। তাহলে উপর থেকে কমন নেব কত, 5 কমন নিলে এ প্লাস 4, আর নিচে কত 5, দেখো 5 5 কেটে গেল, তাহলে গড়টা থেকে গেল কত এ প্লাস 4। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার এ প্লাস 4। দেখা যাক অপশান কততে রাখা আছে এ প্লাস 4। আচ্ছা এখানে রাখাই নেই, এ প্লাস 4 অপশানেই রাখা নেই, তার মানে কোনোটি নয় অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপর এটা দেখো 16a প্লাস 16b সমান সমান 48 হলে এ ও বি এর গড় হলো, এ ও বি এর গড় হলো। খুব ইজি অঙ্ক দেখো, 16a আর 16b, তাহলে 16a প্লাস 16b এদের সমান সমান কত 48। আমরা 16 কমন নিতে পারি, তাহলে 16 যদি কমন নিই তাহলে থাকবে কত এ প্লাস বি সমান সমান কত 48। তাহলে শুধু এ প্লাস বি মানে কত 48কে 16 দিয়ে ভাগ করলে 3 16 48। এবার বলেছে এ ও বি এর গড় হলো, তাহলে এ আর বি এর গড় করতে গেলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এ আর বি এর গড় মানে এ প্লাস বি বাই 2, তাহলে এ পাশেও 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 1.5, তাহলে 1.5 হয়ে যাবে গড়, অপশান এই হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরটা দেখো 85 নম্বরটা বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 11 হয়, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। খুব ইজি ব্যাপার, দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে 21, তাহলে এখান থেকে গড় কি করে 11 আসে, দেখো 21 আর 1 কত হয় 22, তাহলে 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবেই তো 11 পাই। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে হলে 1 থেকে 20, তাহলে এর দুটো যোগ করলে হবে কত 1 থেকে কত 20, তাহলে 20 আর 1 যোগ করলে 21, 21কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 10.5 প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়, 10.5, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 86 নম্বর বলছে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় কত 8.5। 11টার মধ্যে প্রথম 6টির গড় 8.5, তাহলে প্রথম 6টি মিলে কত হবে 6 গুণিত 8.5 সমান সমান 5 6 30 শূন্য হাতে 3, 6 8 48 51, তাহলে 1 ঘর পয়েন্ট মানে তার মানে 51। এবং শেষ 6টির গড় কত, শেষ 6টির গড় বলছে 6.5, এটা মানে 5 6 30 আবার শূন্য পয়েন্ট 1 ঘর পড়বে, 6 6 36 39, তাহলে টোটাল দেখো প্রথম 6টি আর শেষ 6টি, তার মানে কি মাঝখানের সংখ্যাটাকে ডবল ধরা হয়েছে, 6 6 12টা সংখ্যা হয়ে গেছে, কিন্তু টোটাল সংখ্যা কত 11টি। তাহলে মাঝখানের সংখ্যা মানে 6তম সংখ্যা, তাহলে 6তম সংখ্যাটি কত বের করতে বলছে, মাইনাস করলে 6তম সংখ্যাটা পেয়ে যাব, তাহলে কত হবে অবশ্যই 12 হবে, তাহলে 6তম সংখ্যাটি হলো 12। 11টির গড় আবার বলেছে যদি 11টির গড় হয়, 11টির গড় আবার টোটাল দেখো, তাহলে 6 একটু ভুলে গেছে, তাহলে 6 12টি সংখ্যার গড় কত হবে, 12টি সংখ্যার গড় হবে এখানে 0 5 3 8 9, 12টি সংখ্যা মিলে হবে 90, এবং 11টি সংখ্যার গড় দিয়েছে কত, 11টি সংখ্যার গড় দিয়েছে 8, তাহলে 8 11 88, তাহলে 12তম সংখ্যাটা হবে 90 মাইনাস কত 88 সমান সমান 2 হবে 6তম সংখ্যা, 12তম কেন বলছি, 6তম সংখ্যার মানটা হবে 2। ওকে, মানে কি করলাম ব্যাপারটা, এখানে 12টি সংখ্যা মিলে 90 আর এখানে 11টার সংখ্যা মিলে 88, তাহলে বাকি যে একটা সংখ্যা মানে 6তম সংখ্যাটা ডবল লেখা হয়েছিল ওইটাকেই ধরা হচ্ছে 90, এখানে একটু লিখতে ভুল করেছি, 90 মাইনাস 88 সমান সমান 2। ওকে, তারপর এটা দেখো 87 নম্বরটা বলেছে পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় যদি 15 হয়, ছোট সংখ্যাটি কত। তাহলে আমরা বলেছিলাম যে পরপর বিজোড় সংখ্যা বলুক জোড় সংখ্যা বলুক যাই বলুক মানে বিজোড় যেটা গড় বলে সেটাই মাঝের সংখ্যা, তাহলে গড়টা কত 15 হবে মাঝের সংখ্যা,
তার টোটালে 5টি সংখ্যা, মানে এদিকে আরও 2টি থাকবে, মানে একটা হবে 13 আর একটা হবে 11, আর ওদিকে দুটোটা কত 17 আর কত 19। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 11 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর এটা দেখো 88 নম্বরটা দেখো কি বলেছে। 88 নম্বরটা, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড়, না সরি এখানে বয়সের গড় মিস্টেক হয়েছে, উচ্চতার গড় হবে 165 সেমি। সমস্ত ছাত্রদের বয়সের গড় কত? বয়সের গড় না, উচ্চতার গড়। ঠিক আছে, টাইপ মিস্টেক করেছে। তাহলে টোটালে দেখো এই যে পরের যে 30 জন, তাহলে 30 জনের উচ্চতার গড় কত? 160। তো টোটালটা পেয়ে যাবো এখানে, এটাকে গুণ করে 3 ষোলো 48, 4 8 0 0, 4800 সেমি। এবং বাকি থাকছে আরও কয়জন? 20 জন। তাহলে বাকি 20 জনের উচ্চতা বলেছে 165 সেন্টিমিটার। 165 মানে কত? 150, 300, 330, 330, 3300। তাহলে টোটাল ছেলেরা যারা 50টা আছে তাদের টোটাল উচ্চতা কত? 0 0 1 4 7 8, 8100, 8100। তাহলে বলছে টোটাল গড়টা কত? তাহলে 8100 বাই কত? 50। গড় বের করতে হবে। আমরা কি করব? উপরে নিচে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি সুবিধা হয় বলো তো? নিচে 100 পাবো, ভাগ করতে সুবিধা। 81 ডবল কত? 162, 0 0, নিচে কত? 100, তখন 0 0 কেটে দেবো। তাহলে কত হলো? 162 সেন্টিমিটার হবে তাদের গড় বয়স। অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান কত? 32। 20টি ইনিংসের গড় রান 32। পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বাড়বে? তাহলে কি করবো? সিম্পল ব্যাপার। প্রথমে 20টি ম্যাচ খেলেছে, তার গড় রান পেয়েছে 32, তাহলে 32 দোকানে 64, রান করেছে 640 20টি ইনিংসে। পরে যদি আরেকটা ইনিংস খেলে তাহলে 21তম ইনিংস, গড় রান বলেছে 4 বেড়েছে, তাহলে 36। এটা মানে টোটাল রানটা পেয়ে যাব। 36কে 21 দিয়ে গুণ করব, তাহলে 21 গুণ 36 কত হবে? 6, 6 6, তাহলে 6 দোকানে 12 আর 3, 12 3 15, 15 5 হাতে 1, 3 দোকানে 6 1 7, 756। তাহলে প্রথমে করেছিল কত? 640 20টা ইনিংসে, আর 21টা ইনিংস মিলেও 756। তাহলে 21তম ইনিংসের রান কত? মাইনাস করতে হবে এটা থেকে ওটা। তাহলে 756 মাইনাস 600 কত? 40। তাহলে এখানে 16, তার মানে অবশ্যই 116। তাহলে 116 রান করেছে 21তম ইনিংসে। অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো 90 নম্বর বলছে 100টি পর্যবেক্ষণের গড় কত? 40। পরে দেখা গেল 53 এর পরিবর্তে 83 লিখে ফেলেছে। অরিজিনাল 53 কিন্তু লিখেছে 83, মানে বেশি লিখে ফেলেছে, গড়ে বেশি লিখে ফেলেছে, মানে কমিয়ে দেবো, তাই না? আচ্ছা, তাহলে কত বেশি লিখেছে? 83 মাইনাস কত? 53 লিখে ফেলেছে, তার মানে কত? 30 লিখে ফেলেছে বেশি। তাহলে 100টা সংখ্যার মোট মিলে 30 বেশি লিখে ফেলেছে। তাহলে গড় কত বেশি লিখে ফেলেছে? 30কে আমরা ভাগ করবো 100 দিয়ে, 0.3 বেশি লিখে ফেলেছে, তার মানে 0.3 করে বেশি লিখে ফেলেছিল। তাহলে মোট গড় আমরা কি এখন কত পাবো? 40 থেকে আমরা বাদ দেবো মাইনাস 0.3 বাদ দেবো। তাহলে অ্যান্সারটা হবে কত? 39.7 হয়ে যাবে নতুন গড়। অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। বেশি লিখে ফেলেছিল, কমিয়ে দিলাম। তারপরে দেখো আচ্ছা, এরপরে বলছে গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগের সময় দূরত্ব যাই হোক না কেন, দূরত্ব যদি যাওয়া আসা সেম হয় তাহলে অবশ্যই কী করবো? আমরা গড় গতিবেগের যে ফর্মুলাটা জানি 2ab বাই a প্লাস b, ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তাই 2ab বাই a প্লাস b করো। 2 ইন্টু এ বলতে কত, মানে ফর্মুলাটা অবশ্যই জানো, তা ওকে বলে দিচ্ছি 2ab বাই a প্লাস b, এটা হচ্ছে গড় গতিবেগের ফর্মুলা। এবার 2 ইন্টু এ বলতে কত? 32, বি বলতে কত? 40, আর 32 আর 40 যোগ করলে অবশ্যই 72। আচ্ছা, তাহলে এবার কি করব? দেখো 2 দিয়ে কাটলে এটা হবে 36। আচ্ছা, 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে কত হবে? 4 10, 9 দিয়ে কাটা যায় না, তাহলে কত হবে? 320। 320কে 9 দিয়ে আমরা ভাগ করব। 3 9 কত? 27, থাকবে কত? 5 0, 5 9 45,
থাকবে কত, আবার 5, একটা পয়েন্ট নাও, এখানে শূন্য দাও, আবার 5 দিয়ে দাও, ঠিক আছে। তাহলে মোটামুটি আবার ধরো 45 পাবো, আবার 5, মানে আবার 5 দিয়ে দিতে হবে, এরকম 35.35 এরকম আসবে, ঠিক আছে। তা 35.56 এই যে অপশান ডিটা আমরা রাইট অ্যান্সার নেব, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা বলেছে 12টি সংখ্যার গড়, 12টি সংখ্যার গড় কত, 9। 12টি সংখ্যার গড় বলেছে 9। তা 12টি সংখ্যার গড় যদি 9 হয়, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন গড়, নতুন 12টি সংখ্যার গড় কত হবে। তাহলে প্রথমে 9 ছিল গড়, তার মধ্যে 2 গুণ করি, তাহলে 2 গুণ করলাম, গুণ করে আবার 3 যোগ করতে বলছে, তাহলে আবার 3 যোগ করে দিলাম, তাহলে এটাই নতুন গড়। তাহলে 9 2 18 আর 3 কত, 21, তাহলে 21 হবে নতুন গড়, অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরটা দেখো, এরপরে বলেছে যে 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8। 5টি পর্যবেক্ষণ মানে ধরে নিতে পারো 5টা সংখ্যা, যে 1 2 3 4 5টা, প্রথম 3টি পর্যবেক্ষণ মানে 3টির সংখ্যার গড় কত আছে, 8। তাহলে 3 গুণিত 8 সমান সমান কত, টোটাল মিলে 24, 3 8 24। এবং শেষ 3টির গড় কত, শেষ 3টির গড় হচ্ছে 615। সরি, এখানে কেমন বলেছে, শেষ 3টির গড় 6 হবে এটা, আর শেষ 3টি বলতে এটা এরকম, শেষ 3টির গড় হবে 6, 3 6 18, এটা 6, এর মাঝখানেটা দাঁড়ি। আচ্ছা, 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত। তাহলে দেখো, এখানে 3টি আর এখানে 3টি, টোটাল 6টি, মাঝখানের সংখ্যাটাকে ডবল ধরা হয়েছে, তো 6টি টোটাল মিলে কত, 24 প্লাস কত 18 সমান সমান 42, 6টি মিলে 42। আর 5টি পর্যবেক্ষণের গড় কত, 30 বলেছে, তাহলে 5টি টোটাল মিলে কত, 5 গুণিত 6 সমান সমান 30। তাহলে এই মাঝখানের সংখ্যাটা কত হবে, দেখো 5টি মিলে 30 আর 6টি মিলে 42, তাহলে মাঝখানের সংখ্যা ডবল ধরার জন্য এই ঘটনা ঘটেছে। তাহলে মাঝখানের সংখ্যাটা হবে 42 মাইনাস কত 30 সমান সমান কত 12, অর্থাৎ চতুর্থ সংখ্যাটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কত, 12, ঠিক আছে। তারপরে দেখো 94 বলছে ABC সংখ্যা 3টির গড় বলেছে সি। ABC সংখ্যা 3টির গড় বলেছে সি, সি এর থেকে 2 বেশি, সরি সি বলেনি, সি এর থেকে 2 বেশি। ABC সংখ্যার 3টির গড় সি এর থেকে 2 বেশি। এ ও বি এর গড় 48। যদি ডি সি এর থেকে 10 কম হয়, তাহলে সি ও ডি এর গড় কত, এটা বলেছে। তাহলে নর্মাল ভাবো, 3টে সংখ্যা এ আছে, বি আছে আর সি আছে, এ বি সি 3টে সংখ্যা আছে। তার মধ্যে বলেছে যে দেখো, এখানে বলেছে এ ও বি এর গড় কত, 48। আবার প্রথমে লাইনটায় বলেছে এ বি সির মধ্যে 3টির গড় সি এর থেকে, এই 3টির যা গড় হবে সেটা সি এর থেকে 2 বেশি হবে, সি এর ভ্যালুটা যা হবে তার থেকে 2 বেশি হবে এদের গড়। আর তার মধ্যে থেকে বলেছে এ আর বি এর গড় হচ্ছে 96, এই 48, তাহলে মোট হচ্ছে 96। তাহলে 3টি সংখ্যা মিলে কত পাচ্ছি, এ আর বি মিলে হচ্ছে 96 প্লাস সি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এদের গড়টা বলেছে, দেখো এদের গড়টা কত বলেছে, এদের গড় বলেছে, এদের গড় করতে গেলে এটাকে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব। ভালো করে দেখো, একটু ফাঁকে করেছি। তাহলে এদের গড় করতে গেলে আমরা করব কি, 96 প্লাস সি বাই 3, এটাই গড়। এদের গড়টা বলেছে সি এর থেকে 2 বেশি, তাহলে সি এর থেকে যদি 2 বেশি হয়, তাহলে সি সমান সমান হবে এদের গড়টার থেকে সি এর থেকে 2 বেশি, গড়টাই 2 বেশি, তাহলে গড়টা থেকে 2 মাইনাস করবো, কিংবা সি এর সঙ্গে 2 যোগ করলে কি হবে, এদের গড়ের সমান হবে। তাহলে এখানে ক্রস গুণ করবো, আমরা কি করবো, দেখো 3c প্লাস 3 2 6 সমান সমান 96 প্লাস সি, তাই তো। তাই মাইনাস করলে কি হবে, 2c সমান সমান কত হবে, 102। তাহলে সি সমান সমান হয়ে যাবে কত, 51। তাহলে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম 51। ওকে, তাহলে সি এর মানটা যদি 51 পেয়ে যায়, এবার বলেছে সি এর মানটা 51 আর এই দুটো মিলে 48 পেয়ে গেছি। তারপরে আবার একটা শর্ত দিয়েছে, দেখো যদি ডি সি এর থেকে 10 কম হয়, ডি আবার সি এর থেকে যদি 10 কম হয়, তাহলে সি এর মানটা পেয়ে গেলাম কত, 51। তাহলে এবার বলেছে ডি এর মানটা কত পাবো, তাহলে যদি ডি সি এর থেকে 10 কম হয়, তাহলে সি ও ডি এর গড় কত। তাহলে ডিটা হবে কত, 41 হবে, কারণ বলেছে ডি সি এর থেকে 10 কম, তাহলে ডিটা সি এর থেকে 10 কম মানে 41, 51 থেকে 10 কম মানে 41 হবে। এবার বলছে সি ও ডি এর গড় কত, তাহলে সি ও ডি পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে 51 যোগ 41/2 করলেই তো এদের গড় পেয়ে যাব। তাহলে হয়ে যাবে কত, 2 5 4 9/2 = 46। তাহলে সিওডি এর গড় হয়ে যাবে 46, অর্থাৎ অপশান দাঁড়াও একটু যোগটা দেখে নিই। 46 যদিও অপশানে দেয়নি, কি হলো এখানে 51 4 5 9 92 এর অর্ধেক 46ই হয়। সিওডি এর গড় ঠিক আছে, অবশ্যই 46 হবে। ঠিক আছে, তারপরটা দেখো, এরপরে বলেছে 95 নম্বর অঙ্কটা, 5টি সংখ্যার গড় 56, 5টি সংখ্যার গড় বলেছে 56। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, তবে শেষ 4টি সংখ্যার গড় কত? এই দেখো 5টি টোটালের সংখ্যা, তার মধ্যে 5টি সংখ্যার গড় বলেছে কত, 56। তাহলে 5টি গুণ 56 = 5 6 30 0, 5 5 25 3 28, তাহলে টোটাল মিলে কত, 280। এবার বলছে যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 4/3, মানে প্রথম সংখ্যাটা এতটা বেশি, টোটাল 4টি সংখ্যার 4/3 বলেছে। ঠিক আছে, 4/3 হচ্ছে প্রথম সংখ্যাটি একাই। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 4/3 অংশ হয়, তবে শেষ 4টি সংখ্যার গড় কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সংখ্যাটি যদি 3 হয়, 3/4 মানে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা যদি 3 হয়, তাহলে শেষ 4টি মিলে হবে 4, এই তো ব্যাপার। তাহলে দেখো, তাহলে শেষের 4খানা মিলে টোটালে কত হবে, তাহলে 280 × 4/7 হবে, অনুপাত সমষ্টি 7। শেষ 4টি মিলে সংখ্যাটা পেয়ে যাব। এটা যা হবে, এখানে যা হবে সেটাকে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি, তাহলে গড় পেয়ে যাব। শেষ 4টির সঙ্গে গড় বলেছে, এখানে তো শেষ 4টি সংখ্যা মিলে পাবো, তাকে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে যাব। তাহলে 4 4 কেটে দিলাম, 7 দিয়ে কাটলে 4 7 28, মানে 40। তাহলে শেষ 4টি সংখ্যার গড় অবশ্যই কত হবে, 40 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান কত, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে 96টা দেখো, বলছে 13টি সংখ্যার গড় 47। ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা। 13টি সংখ্যার গড় যদি 47 হয়, প্রথম 3টি সংখ্যার গড় 39 এবং পরবর্তী 7টি সংখ্যার গড় 49। তো 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। তাহলে 11তম সংখ্যার 13তম সংখ্যার গড় কত, এরকম চেয়েছে। তাহলে দেখো প্রথমে টোটাল, এই অঙ্কটা অবশ্যই বড় হবে। তাহলে টোটাল 13টি সংখ্যা, তাদের গড় যদি 47 হয়, মোট মিলে কত হবে? 7 13 91 এর 1 হাতে 9, 4 13 52 আর 9 কত হচ্ছে 61। তাহলে টোটাল মিলে হচ্ছে 611। তার মধ্যে এবার কি বলেছে দেখো, বলেছে যে প্রথম 3টির গড় 39। তাহলে প্রথম 3 গুণিত কত 39, গুণ করে ফেলবো, তো 117। তারপরে বলেছে পরবর্তী 7টির গড় কত 49। তো পরবর্তী 7 গুণিত 49 সমান কত 343, 3 4 3 343। ওকে, তাহলে টোটাল কত হয়ে গেল যোগ করে ফেলে দেবো। এই যে কতগুলো সংখ্যা গেল, এখানে 10টা সংখ্যা গেল, এখনও কিন্তু 3টে বাদ আছে। ঠিক আছে, তাহলে এই 10টা মিলে কত হলো 0 4 5 6 3 1 4, 460 হয়েই গেল অলরেডি। তাহলে 460 যদি এই 10টা, এই টোটাল 13টা থেকে যদি এই 10টা সংখ্যা বাদ দিই, তাহলে বাকি 3টে সংখ্যা মিলে কত হবে 611 থেকে আমরা বাদ দেবো 460। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস করলে কত হবে 1 6 আর এটা 5 হবে। ওকে, হাতে 1 থাকছে, তাহলে 151। তাহলে পরেরগুলো মিলে টোটালে হবে কত 151 হয়ে যাবে না? ঠিক হলো, দেখি একবার দেখে নিই। 7 এটা 4 হবে, তাই না? 60 ঠিকই আছে, 60 থেকে ঠিকই আছে। তাহলে দেখো 3টি সংখ্যা মিলে হয়েছে 151। এইবার এখানে বলেছে কি, একটু ভালো করে ফলো করো। 11তম সংখ্যাটি, মানে 10তম সংখ্যা পর্যন্ত চলে গেল, কিন্তু 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে কত কম। এখানে একটু দেখো, দেখা যাচ্ছে না, 3 কম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম যে 11তম সংখ্যাটা আমরা ধরে নিলাম, এখানে ভালো করে দেখবে, এটা 11তম,
এরকম দাগ মেরে রাখলাম, এটা 12তম আর এটা হচ্ছে 13তম, এরকম দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তারপর বলেছে দেখো 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, তাহলে 12তম সংখ্যাটা যদি এক্স হয় তাহলে 11তমটা 2x, ওকে। তারপরে বলেছে এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, 12তম সংখ্যাটি 13 থেকে 3 কম বলেছে, তাহলে এটা 13টার 3 বেশি, তাহলে এটা হবে x প্লাস কত 3, ক্লিয়ার। বলেছে 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, তাহলে এটা 12তম যাবে, 3 বেশি হবে। তবে বলছে 11তম এবং 13তম সংখ্যার গড় কত। ঠিক আছে, আমি আগে সংখ্যাগুলো বের করে ফেলি, তারপরে গড়টা বের করব, ঠিক আছে। টোটাল দেখো, তো টোটাল এই তিনটে যদি যোগ করি, এই তিনটে যোগ করে হবে কত 151, ক্লিয়ার। তাহলে 2 একে 3 একে 4x, দেখো 4x সমান 151 3 বার গেলে 148, তাহলে x সমান সমান হয়ে যাবে, x এর মান 4 দিয়ে ভাগ করলে 3 2 8 4 কত হবে, x সমান সমান 4 দিয়ে ভাগ যায় না, অবশ্যই যাবে, 2 8 4 7 8 37, তাহলে x এর মান 37 পেয়ে গেলাম, ওকে। তাহলে x এর মান যদি 37 পেয়ে যায়, কোনটা কোনটা চেয়েছে, 11তম এবং 13তম সংখ্যার গড় চেয়েছে, তাহলে 11তম সংখ্যাটা তো 2x, তাহলে 37 দোকানে 74, তাহলে 11তম সংখ্যাটা মানে 2x প্লাস 13তম মানে কত x প্লাস 3, এদের কি চেয়েছে, গড় চেয়েছে, গড়, ওকে, 2 দিয়ে ভাগ, তাহলে 3x প্লাস 3, তাহলে 3x 3 ইন্টু এক্স এর মান কত 37 প্লাস কত 3, তাকে 2 দিয়ে ভাগ করবো, গড় পেয়ে যাবো 3 37 111 আর 3 114কে 2 দিয়ে ভাগ করলে কত 57, তাহলে অ্যান্সার হয়ে যাবে 57 হচ্ছে 11তম আর 13তম সংখ্যার গড়, ওকে। তো 57 অপশান কোনটা দেখা যাক, অপশান বি হবে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, টোটালে গড়ের চ্যাপ্টারে 96টা অঙ্ক ছিল। তো অঙ্কগুলো যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী ভিডিওগুলো কিন্তু এইভাবে পরপর টপিক ওয়াইজ পাবে এবং সম্পূর্ণ অঙ্কগুলোই 100% পরীক্ষায় নামিয়ে দিতে আসতে পারবে, আমি শিওর, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।